উনি উপদেষ্টা বলে কি আশ্চর্য! এমন একটা ভদ্রলোক যার কারণে ডেইলি অবজারভারের 3টা সাংবাদিক কর্মচারী আর রাস্তায় রাস্তায় ঘুরছে, বেকার হয়ে গেছে। সেই লোকে যখন সেদিন একটা 5-6 জনের একটা কমিটিকে সমর্থন করে, তখন তার প্রতি সহানুভূতি ছাড়া আর কিছুই আমাদের হয় না। উনি বলেছেন 21 তারিখের পরে উনি ভাঙতে আসবেন, তালা ভাঙতে আসবেন। তালা তো আমরা লাগাই নাই, তালা লাগাইছে প্রশাসন। আপনি আসেন, প্রশাসনের সাথে বৈঠক করেন, আমরাও উপস্থিত থাকবো। চুক্তিতে যদি আমরা হেরে যাই, আমরা আপনাকে এখানে প্রেস ক্লাবে নিয়ে আসবো যে আপনি তাদের 11 জনকে নিয়ে উঠেন, আমরা যাবো। আপনি আসেন, আপনি বুদ্ধিমান লোক, আপনি আসেন, আমাদের সাথে বসেন, আমরা আপনাকে আহ্বান জানাই। আপনি একবার ফেলে আসেন, আপনি এই ছবিগুলো দেখেন, এখানে সন্ত্রাসী কারা আছে চিহ্নিত করেন, তারপরে এটা সমাধান করেন। তার আগে আপনি আসবেন। আপনার মতো ইকবাল, বড় ইকবাল প্রধান চৌধুরী সেদিকে জন্ম হয়েছে, তাদের নামে আত্মীয় চিহ্নি পড়ে। আর আপনার পরে কুশবৃত্ত লেখা আপনার মতো একটা নির্দিষ্ট মানুষ আমি আর দেখি নাই সাংবাদিকদের মধ্যে। এত বড় সাংবাদিকের মধ্যে এত নির্দিষ্ট চরিত্রের মানুষ আমি আর দেখি নাই। আমি আশা করবো ইকবাল প্রধান চৌধুরী আপনি ক্ষমা প্রার্থনা করবেন আর সরি বলবেন, যেভাবে হোক। আমরা তো প্রশাসনের সাথে বসেছি, কয়েকদিন মধ্যে এটা সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেখলাম যে এটা প্যাস পাড়াবার চেষ্টা করতেছেন। আপনি এই প্যাস পাড়াইতে পারবেন না, আমাদের রক্তের উপর দিয়ে আপনি আসতে পারবেন না। আপনি আজকে আসতে হলে আপনাকে পুলিশ নিয়ে